হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে করেছি যে মাছ পাতুরির স্টাইলে রুই মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজা সেই পদটি। এখানে কয়েক টুকরো রুই মাছ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি বড় বড় করে টুকরো করে কাটা পেঁয়াজ আর কুচনো দুমুঠো আলু। এছাড়া আমি নিয়েছি একটুখানি কালো জিরে আর কয়েকটি শুকনো লঙ্কা। এরপরে আমি এখানে নিয়ে নেব ধনেপাতা ও কাঁচা লঙ্কা। কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। এবার তাতে কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি ঢেলে দিলাম। বন্ধুরা, পেঁয়াজগুলোকে কিন্তু আমি একদম কুচো কুচো করে কাটিনি। আসলে হয়েছে কি, অনেকগুলো পেঁয়াজ ঘরে থেকে তাতে গাছ বেরিয়ে গিয়েছিল, তো সেইগুলোকে আমি কেটে বেশ বড় বড় টুকরো আকারে ফালা ফালা করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম দুমুঠো আলু, কুচনো আলু, যা আমি মেয়ের জন্য ভাজবো বলে আলাদা করে কেটে রেখেছিলাম। সেখান থেকেই আমি দুমুঠো আলু এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ বা নুন। আমি আরেকটু লবণ দিচ্ছি, কারণ পরিমাণটা যা আছে তাতে আরেকটু লবণ লাগবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি নুন আর হলুদটাকে পেঁয়াজ আর আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখন এতে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছের টুকরো। কয়েক পিস মাছের টুকরোই দেব আমি, কারণ আমি আর মেয়ে মাত্র 2 জন মানুষ, আমাদের তো বেশি লাগবে না। সেই কারণে 3-4 পিস মাছ দিয়েই আমি এখানে ভাজবো। বাকি নুন হলুদ মাখানো মাছটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবো অন্য দিনের জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 টুকরো মাছ দিয়ে দিয়েছি। এবার ওই পেঁয়াজ আর আলু দিয়ে আমি মাছটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপরে আমি একটা থালা দিয়ে কড়াইটাকে ঢেকে দেব। এখানে দেখুন বন্ধুরা, আমি মেয়ের জন্য অন্য গ্যাসে আলু ভাজা করছি। একদম সিম্পল আলু ভাজা, পেঁয়াজ ছাড়া, কোনো কিছু মশলা ছাড়া, শুধু একটুখানি 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর সামান্য নুন হলুদ দিয়ে একদম সিম্পল আলু ভাজা। এদিকে মাছ ও আলু যাতে সেদ্ধ হয় তার জন্য আমি মাছের কড়াইয়ে দিয়ে দিলাম একটি থালা দিয়ে ঢাকা। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি এখন গ্যাসটাকে একেবারে পুরোপুরি বন্ধই করে দেব, কারণ আমার একদিকের মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার আলু ভাজাটা হয়ে গেছে একদম লাল লাল ভাজা ভাজা করে, সিম্পল আলু ভাজা, যা ডালের সাথে খেতে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি এখন আলু পেঁয়াজটাকে সরিয়ে ভেতর থেকে মাছ বের করে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দেব, যাতে মাছের উল্টো দিকটাও ভাজা করে নিতে পারি। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ মাছটা ভাজার ফলে বেশ নরম হয়ে গেছে, ভেঙে যেতে পারে। তাই এটাকে খুব একটু যত্ন করে করতে হবে। এই কারণেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম, যাতে রেস্টে থেকে মাছ কড়াইয়ের থেকে আলগা হয়ে উঠে আসে। তো দেখুন আমি করছি, করে বেশি মাছ নয় বলেই এইভাবে ভাজা যায়। বেশি মাছ হলে পরে এইভাবে ভাজা সম্ভব নয়। 4-5 টুকরো 5-6 টুকরো এটা সম্ভব হয়। তো মাছ আমি উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর একদিকটা লাল লাল ভাজা হয়ে গেছে, আর আলু পেঁয়াজটাও যথেষ্ট ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি আবার গ্যাস জ্বালিয়ে আবার থালাটা দিয়ে একটু ঢেকে দেবো, যাতে আরেকটু ভালো করে মাছ উল্টো দিকটা ভাজা হয় আর আলু পেঁয়াজটাও ভাজা হয়ে মাছের সাথে বেশ মিশে যায়। দেখুন আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আরও মিনিট 5 রাখবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ধিমে আঁচে ভাজা হোক, না হলে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, মিনিট 5 পরে আমি থালা তুলে এই যে আপনাদের দেখাচ্ছি, আলু পেঁয়াজ সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা লঙ্কা। এ বাবা, আমি তো কাঁচা লঙ্কাগুলোকে গোটা শুদ্ধই দিয়ে দিলাম। আমার একদম খেয়াল নেই বন্ধুরা, গোটা শুদ্ধ আমি লঙ্কা ঢেলে দিয়েছি মাছে।
তো কোনো ব্যাপার নেই, আমি এখন বোটা ছাড়িয়ে আবার দিচ্ছি। হাতটাকে একটু ধুয়ে নিতে হবে, এই যা কষ্ট। কিন্তু এই কাঁচা লঙ্কা আমি এই কারণে দিলাম বন্ধুরা, যে আমি খাবারে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, মাত্র 2-3টে শুকনো লঙ্কাই ফোড়ন দিয়েছিলাম। এবার যারা ঝাল খেতে পছন্দ করে তাদের যাতে কোনো অসুবিধে না হয় এই কারণে কাঁচা লঙ্কাটা দেওয়া। ফ্লেমটাকে আমি লাস্টের দিকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, এখন অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটু রেস্টে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ পাতুরি আমার হয়ে গেছে। খুব সুন্দর মাছ পাতুরি, যদিও পাতা ছাড়া, কিন্তু কি করা যাবে, অনেক সময় দুধের স্বাদ ঘোলেই মেটাতে হয়। তো বন্ধুরা, যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে আমাকে জানাবেন, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।